প্রায় একটা সপ্তাহ পার করে অলরেডি যুদ্ধ করেছি একটা সপ্তাহ। তো একটা সপ্তাহ যুদ্ধ করে যে আমরা যখন শুনি যে একটা হল ট্রেনিং হবে আমাদের, আমরা প্রত্যেকে ভাবি কি যে আজকে যে এতদিন যে আজকে প্রবলেমটা ফেস করলাম বা যে একটা সপ্তাহ আমরা যে মার্কেটে যুদ্ধ করলাম, নিশ্চয়ই এই হল ট্রেনিং আসলে কিছু না কিছু প্রবলেমের সলিউশন পাওয়া যাবে। ইয়েস অর নো? আজকে ওর জন্য প্রত্যেকের কাছে আমরা যেখানে এখানে এসেছি, আমরা কিন্তু আর কেউ কোনো বেকার টাইম দিতে আসিনি, প্রত্যেকে কিছু শিখতে এসেছি। এই জন্য প্রত্যেকে চেষ্টা করবো একটু শেখার মেন্টালি নিয়ে বসার। কারণ যদি বলে আজকে আমরা যারা এখানে আজকে আমি এসেছি ওদেরকে আমি রিয়েলি বলছি, এটা ভাবিনি কোনোদিন যে আজকের দিনে আমি এতটা কম টাইমে বা এতটা শর্ট টাইমে এই জায়গাটা আমি আসতে পারবো, বা এতটা কম টাইমে আজকে আমি জায়গাটা পাবো। তুমি বলছি আজকে এটা সত্যি বলতে আমার নিজের ক্রেডিট বলবো না, এটা ফার্স্ট বলে আজকে এই সিস্টেমের ক্রেডিট, আর সেকেন্ড বলবো আমার সিনিয়রদের ক্রেডিট। আজকে ফার্স্ট আমার নাম শুভঙ্কর, বাড়ি তোমার জামতলা, আশেপাশে তো সাউথ 24 একটা অত্যন্ত গ্রাম জামতলা, জয়নগর থেকে যেতে হয়। তো আমার বাড়ি জামতলা। তো আজ থেকে কিছু বছর আগে, হয়তো কিছু বছর বলা ভুল, খুব রিসেন্ট বলতে পারি এই সিস্টেমে আসা। তো এই সিস্টেমে আসার পরে আজকে সত্যি বলতে আজকে যেই যেখানে এসেছি আমাদের প্রত্যেকেই আমরা লাইফের টার্গেট নিয়ে কিছু লাইফে কিছু করতে হবে। লাইফে আজকে বিরাট আজকে কিছু না কিছু লাইফে কিছু সাকসেস পেতে। কারণ আজকে আমরা যখন বাইরের সোসাইটিতে বিলং করতাম, তাতে আমরা কোনোদিন ভাবিনি যে সাকসেস পেতে হবে লাইফে। ফার্স্ট আজকে সিস্টেম আসার পরে কিন্তু ভেবেছিলাম যে লাইফে অ্যাটলিস্ট এমন কিছু করে দেখাতে হবে যেখান থেকে আজকে অ্যাটলিস্ট আমার জন্য না হলে নিজের ফ্যামিলির জন্য, নিজের বাবা মার জন্য আজকে কিছু করবো। ইয়েস অর নো? ইয়া। তো আজকে প্রত্যেকে চেষ্টা করবো, আজকে যতক্ষণ আমি কথা বেশি কোনো টাইম নেই, লিমিটেশন আর টাইম দিয়ে দিয়েছে, যেটুকুনি টাইম কিছু বলবো রিয়েল হচ্ছে বাই হার্ট বলবো। কোন আজকে গল্প বা কোন আজকে শেখানোর কথা না, যেটা আজকে এই সিস্টেমে কয়েক বছর জার্নি যেটা শিখেছি বা যে প্রবলেমগুলো ফেস করেছি বা আমি যেগুলো মেনটেন করে আজকে এই জায়গাটা এসেছি, সেগুলো তোমার সাথে আজকে শেয়ার করবো। কারণ আজকে আর ট্রেনিং আমি করবো না, বলে যায় ট্রেনিং দেওয়ার মতো এখন করছি সেই যোগ্যতা আমার মধ্যে আসেনি। কারণ যদি বলে আজকে ট্রেনিং দেয় কারা, এই ট্রেনে আজকে ট্রেনিং দেয় আজকে যদি বলা যায় আমাদের ভবন্তের মানুষ মিস্টার বিকাশ ঘোষ, সেই জন্য রাহুল সেই জায়গায় আজকে আমি এখানে খুব নগণ্য বলা চলে। তো তারপরে আজকে বললাম ট্রেনিং দেবো না, জাস্ট আমি এই কয়েক বছর জার্নি এ যেটা শিখেছি সেটা তোমার সাথে শেয়ার করে, যাতে তোমরা আজকে যদি এগুলো মেনটেন করতে পারো, আজকে তোমরা আজকে এই স্টেজটা আসতে পারো, তুমি এই জায়গাটা আজকে পেতে পারো। তাহলে আবার যদি বলে আজকে প্রত্যেকে যদি বলা যায় এই সিস্টেমে আজকে যেসব মানুষদেরকে বলছি ফলো করে আমরা আজকে এই জায়গাটা আসছি, যেসব মানুষকে যে সরস মানে অনুসরণ করে, সেই মানুষটা আজকে যেমন কি বিকাশ ঘোষ, রাহুল রয়, আমাদের আজকে নিজের ভাইয়ের মতো অল টাইম আমার প্রোটেক্ট করে, নিজের ভাইয়ের মতো দিয়ে বলছি। হয়তো আজকে আমরা বাইরের সোসাইটিতে আমি যখন পড়াশোনা করতাম বা বাইরে আমি থাকতাম, আজকে কোনোদিন আজকে কোনো মানুষ এই মানুষের মতো কোনো সাপোর্ট দেয়নি বা নিজের ভাইয়ের মতো আজকে কাঁধে হাতটা রাখে, যে মানুষটা হচ্ছে মিস্টার সিরাজুল ঘোড়া গেছে। আমাকে প্রোটেক্ট করতো আজকে অল টাইম, মানে নিজের ভাইয়ের মতো আজকে আজকে বলে আমি দেখবে আমরা আজকে বাইরে কোনো পড়াশোনা করতাম, আমরা কি করতাম বাইরে যখন আমরা পড়াশোনা স্কুল বা কোনো কলেজে পড়াশোনা করতাম, তখন দেখবে আজকে আমাদের কোনোদিন আজকে কোনো আমরা স্কুলে গেলাম বা কোনো কলেজে আমরা যদি অ্যাডমিশন নিই, তখন কি হয় ওখানে তোমার ফার্স্ট টাইম যেটা তাকে র্যাগিং করা হয় কি হয় না, ম্যাক্সিমাম টাইমে কি র্যাগিং করা হয়। কিন্তু আজকে বলছে দেখো স্মার্ট বোর্ডে আমার একটা প্রফেশন না, আমার একটা সিস্টেম, যেখানে আজকে আমরা এখানে অনেক আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি বা অনেকে হয়তো আজকে অনেক আগে এখানে অনেক ট্রেনিং নিয়ে ফেলেছি, অনেকে নিউ এখানে এসেছি। তো যারা এখানে নিয়ে এসছে আজকে তারা ভাবছে যেটা আবার কেমন একটা সিস্টেম, যে সবাই হাতে তালি দিচ্ছে, কেমন একটা যেন লাগছে। তাই আজকে ভাই এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কেন? কারণ বাইরে প্রফেশনে কি হয় যে একটা মানুষ যদি কোনো প্ল্যাটফর্মে কোথাও যায় সেখানে কি র্যাগিং করে, কিন্তু আজকে স্মার্ট বলতে যদি একটা মানুষ আসে ফার্স্ট টাইম, তাকে কি করা সেখানে তাকে সম্বর্ধনা জানাবে, তাকে আজকে বিক্লাব করে আজকে কি হয় আপলোড করার বলা হচ্ছে। আজকে প্রত্যেকে আমরা লাকি যে আমরা সিস্টেমের একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, আমাদের লাইফে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্ম থেকে আমরা চাইলে লাইফে আজকে বেটার কিছু আমরা করতে পারবো, ক্লিয়ার করতে পারছি প্রত্যেক আসলে। তাহলে আজকে আমি বলছি আমি এখান থেকে তোমার জাস্ট যে পার্টটা আজকে আমরা পৃথিবীতে এখানে যারা আজকে প্রত্যেকে এসেছি, আমরা প্রত্যেকদিন আজকে লাইফে উদ্দেশ্য একটা যে স্যার আমাকে একটা কাজ করতে হবে, তাই না? প্রত্যেক আমাদের কাজ করার জন্য প্রত্যেক লাইফের টার্গেট কি আছে, যে লাইফে কিছু একটা করতে হবে, অ্যাটলিস্ট একটা ইনকাম করতে হবে, একই না? যে আজকে দেখো এই সিস্টেমে যখন এসেছিলাম আমারও লাইফের উদ্দেশ্য কি, যে লাইফে অ্যাটলিস্ট একটা ইনকাম করবো, কিন্তু কোনোদিন ভাবিনি এটা
যে আমি বিজনেস করবো। এটা রিয়েল হচ্ছে ভাই আমাদের কোনো আমার 14 জেনারেশন কেউ কেউ বিজনেসম্যান না, সব কি मैं বললাম গ্রামের বাড়ি, ম্যাক্সিমাম সব কি গ্রামের চাষবাস করতো, চাষবাস। কিন্তু আজকে সেই জায়গা থেকে আজ উঠে আজকে এই জায়গা আজকে হচ্ছে রিয়েল বললাম কি আজকে সিঙ্গিত দরিদ্র আজকে আমরা কোনোদিন এই জায়গায় পেতাম না, বাঁচতে পারতাম না। যে আজকে ওই জার্নিটা যখন আজকে আমি কিছু বছর আগে যখন জার্নিটা স্টার্ট করি তখন আজকে লাইফে প্রচুর প্রবলেম এসেছিল। আমি এখনো মনে আছে এই সিস্টেমে যখন ফার্স্ট জয়েন করেছিলাম আমার কেউ সাপোর্ট দেয়নি ফার্স্ট টাইম। কেন? আজকে যেহেতু আমি একটু মোটামুটি পড়াশোনা করতাম, অতটা ব্যাকগ্রাউন্ডে খারাপ ছিলাম না, মোটামুটি মিডিয়াম পড়াশোনা করতাম। তো বাবা আমার সহ্য সুখে একটা স্বপ্ন ছিল ছেলে চাকরি করবে, পড়াশোনা করছে কেন লাইফে ভালো একটা জব করবে, জব। কারণ আমি বললাম ছোট থেকে কেউ কিন্তু বলতে শুনতে পাচ্ছি আশা করি। কি বললাম আজকে আমরা যখন সিস্টেমে এসেছিলাম এটা আসলে আমার সঙ্গে না, এটা প্রত্যেকের সাথে ঘটেছে। যখন সিস্টেমে এসেছিলাম আজকে কেউ কোনো আমাদের সিলেবাস সাপোর্টটা দেয়নি, হ্যাঁ কি না? সাপোর্ট দিতেই যেত। আজকে আমার উদ্দেশ্য ছিল আমার ছেলে জব করবে, চাকরি করবে। কেন? আজকে জবটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বা বেস্ট প্ল্যাটফর্ম, হ্যাঁ কি না? এটা আমরা প্রত্যেকে জানতাম স্মার্ট আসার আগে হয়তো, কিন্তু খুব কম পার্সেন্ট ছেলে আমরা জানতাম যে স্মার্টের মধ্যে আজকে দিনে প্ল্যাটফর্ম আছে। কেউ ওখানে জানতাম না যে স্মার্টের মধ্যে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে আমরা চাইলে নিজের কেরিয়ারটা বা নিজের ফিউচারটা আমরা চাইলে এখান থেকে তৈরি করতে পারবো। কেউ জানতাম না। আমরা এর আগে কি জানতাম? প্রত্যেকেই জানতাম কি লাইফে স্মার্ট হলো পেয়েছি, লাইফে পেয়ে আমি কি হয়েছিলাম যে লাইফে একটা ইনকাম করতে হবে, জাস্ট কত 10 থেকে 12 বা 15। এটাই আমাদের অকাত ছিল প্রত্যেকে, যে আমরা বাইরে যদি মার্কেটে কোনো কেউ জব করতে যেতাম, যদি আজকে এই সিস্টেমে কেউ না আসতাম আমরা কত ইনকাম করতে পারতাম? প্রত্যেকে ম্যাক্সিমাম 99% কিন্তু বলবো কি যেখানে আমরা ইনকাম হতো হার্ডলি 10, 12 কি 15, ঠিক না বল? আজকে আমাদের প্রত্যেকে আমারও মাইন্ডসেট ছিল কি যে লাইফে এটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আজকে মিনিমাম 10 থেকে 12 বা 15 টাকা ইনকাম করতে পারবো, যাতে আমার নিজের সংসারে মেনটেনেন্স করা যায়। এটাই ভেবেছিলাম। কিন্তু আজকে যখন এই সিস্টেমে এসেছিলাম তখন সিনিয়রদের কথা শুনে দেখছিলাম কি এখানে আজকে কত বড় বড় ড্রিম দেখাচ্ছে। এখানে আজকে হবে কি তুমি লাইফে সাকসেস হবে, লাইফে আজকে তুমি একটা ভালো সুন্দর লাক্সারি লাইফ তুমি মেনটেন করতে। আজকে আমার ফার্স্ট টাইম এটা আমি কিন্তু নিতে পারতাম না। আমি যখন ফার্স্ট টাইম অফিসে এসেছিলাম অফিসটা দেখে ফার্স্ট টাইম নেগেটিভ হয়ে গেছে। কেন? এই অফিস আবার এরকম হয়, এসব একই সাথে বসে আছে কেমন একটা যেন লাগছে। আমি বলছি অফিস মানে কি বিরাট ব্যাপার, যে আজকে আলাদা প্রত্যেকটা কেবিন থাকবে, প্রত্যেকের আলাদা একটা যেখানে যেখানে বসে আমরা কাজটা করবো, এটা প্রত্যেকের সেম ধারণা থাকে। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি এটা বুঝে গেছিলাম যে হয়তো আমার দ্বারা সিস্টেম কিছু হবে না, বা এখান থেকে আমি কিছু করতে পারবো। কেন? কারণ জায়গাটাই একটা কেমন, এখানে আজকে থেকে ভালো কাজ, এখানে মানুষ লাইফে সাকসেস পেতে পারে, এটা ভেবেছিলাম। বাট কিন্তু সেই দিন আমার মাইন্ডসেট করেছিলাম যে আজকে মার্কেটের যা পরিস্থিতি বা যা অবস্থা, আজকে আমাদের মতো ছেলেমেয়েরা আজকে আমার থেকেও বা আমাদের থেকেও আজকে প্রচুর ট্যালেন্টেড, প্রচুর আজকে এডুকেটেড ছেলেমেয়েরা আজকে লাইফে কি আজকে মার্কেটে কত কোয়ালিফিকেশন নিয়ে বা ডিগ্রি নিয়ে আজকে তারা বেকার কিছু করতে পারছে না, সব ঘুরে বেড়াচ্ছে। তখন আমি ভেবেছিলাম যে যাই হোক, যে টাকাটা আমি দিয়েছি এখানে আজকে অনলাইন কোর্স একাডেমি টাকাটা আমার তুলতে হবে, তুলে তারপরে আমি যাবো, তার আগে যাবোই না, এরকম টার্গেট নিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপর আজকে সিস্টেমে ট্রেনিং নিতে নিতে সিনিয়রদের ট্রেনিং নিতে বা সিস্টেমটা বোঝার পর আজকে সিস্টেমটা বুঝে গেছিলাম যে আমাদের যদি কিছু আজকে আমাদের মতো ছেলেদের লাইফে যদি করতে হবে একমাত্র এই প্ল্যাটফর্ম থেকেই কিছু করতে হবে। প্রত্যেকে তো আজকে সত্যি বলতে আমি নিজেকে অনেকটা থ্যাঙ্কসফুল মনে করি। কেন? কারণ আজকের দিনে যে মানুষটা আজকে আমাকে ইনভাইটিং করেছিল, যে মানুষটা আমাকে এখানে আজকে ইন্ট্রোডাকশন আজকে বলেছিল কাজের কথাটা, সত্যি আমি তাকে প্রচুর কৃতজ্ঞ ফিল করি। কেন? কারণ আজকে ওই মানুষটা যদি না থাকতো তাহলে আজকে আমি কোনোদিন চাইলে এই প্ল্যাটফর্মটা আমি পেতাম না, বা লাইফে আমি কোনোদিন চাইলে এই জায়গাটা আসতে পারতাম না। তো আমি প্রচুর কৃতজ্ঞ আজকে মানুষটার জন্য, যে মানুষটা আজকে আমার সিস্টেমটাকে গিফট করেছিল। তো ওই জন্য প্রত্যেকে বলে আজকে আমার এখানে যারা প্রত্যেকে আছি আমরা লাইফে আজকে কোনো না কোনো পার্সনের হাত ধরে সিস্টেমটা পেয়েছি। ইয়েস অর নো? আজকে আমাদের প্রত্যেকে এটা কৃতজ্ঞ থাকা দরকার যে আজকের দিনে যে মানুষটা আজকে হতে পারে আজকে আমার এই সিস্টেমে যে গিফট করেছিল বা যে সিস্টেমে আজকে আমার এনেছিল, তাহলে আমাদের প্রত্যেকে তার ভিতরে কৃতজ্ঞ থাকা দরকার যে আজকের দিনে আমরা এই জায়গাটা এসেছি একটা ওই মানুষটার জন্য। কিন্তু আজকে না হলে কোনোদিন পসিবল এই মানুষ জায়গাটা আসা, হ্যাঁ কি না? আজকে প্রত্যেকবেলা দেখা হচ্ছে এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা আজকে আমরা যারা কাজ করছি না, এরা আমরা অনেক কথা আজকে এটা ভাবি কি যেটা আজকে এই প্ল্যাটফর্মটা কাজ যদি খোঁজ না করি তাহলে আমার জন্য আজকে বাইরে বাইরে কোনো বেটার কোনো প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ কি? হয় কি অনেকে ভাবি দেখো তো অনেক আসে যে আজকে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি,
কাজ করতে করতে হয়তো আজকে দিনে আমার এর কাজটা ভালো লাগছে না, আমার বোরিং ফিল মনে হচ্ছে। এই কাজটা ছাড়াও হয়তো আজকে আমাদের মার্কেটে কোনো বেটার অপশন আছে যেখান থেকে আমরা নিজে চাইলে আমরা ভালো কেরিয়ার বা ভালো ফিউচার আমরা তৈরি করতে পারি। এটা ভাবি আমরা বাট হচ্ছে দেখো এই পৃথিবীতে ওই দেখো কাজ আর তোমার হচ্ছে তোমার দুটো প্রকারের হয়। কি বলছে, একটা তোমার তোমার হচ্ছে কি সেলিং, একটা তোমার কি হচ্ছে সার্ভিসিং। প্রত্যেকবার আমরা জানি না যে কাজ হয় তোমার দুটো কি হচ্ছে, একটা তোমার সেলিং, একটা সার্ভিসিং। বলছে সার্ভিসিং কারা করে? সার্ভিসিং করছে দেখুন আজকে একটা স্কুলের টিচার, একটা ডক্টর, একটা উকিল কি করছে, এরা করছে সার্ভিসিং। তাহলে যদি আজকে দেখবে একটা স্কুলের টিচার কি করছে, সে আজকে ছোট থেকে যে জ্ঞানটা অর্জন করেছে বা যে জ্ঞানটা সে নিয়েছে সেই জ্ঞানটা কি করছে, আমাদের কি করছে আজকে সেলস করছে, করছে না? সেখান থেকে কেউ কিছু উপার্জন করছে, তাহলে হচ্ছে ও কি সার্ভিসিং করছে, ওখান থেকে জ্ঞানটা অর্জন করছে, এখান থেকে কিছু উপার্জন করছে, করে ওর সংসারটাও মেনটেন বা নিজেকেও পরিচালনা করছে, নিজের সংসারটাও মেনটেনেন্স করছে। সেকেন্ড কি বলে, তুমি দেখো একটা ডক্টর, ডক্টর কি করছে, সে আজকে কি সার্ভিসিং করছে। কেন? কারণ আজকে দিনে ও যে ছোট থেকে যে এক্সপিরিয়েন্স বা যে আজকে পড়াশোনা করে আজকে যে ডক্টরটা হয়েছে তার যে এক্সপিরিয়েন্সটা সে কালেক্ট করেছে ওই এক্সপিরিয়েন্স সেলস করছে, তারপরে কি সে ওখান থেকে কিছু উপার্জন করতে পারছে, হ্যাঁ কি না? তাহলে আজকে হচ্ছে উকিলকেও দেখে নাও, আজকে এরা কেউ যারা প্রত্যেকে হচ্ছে কি এরা সার্ভিসিং করছে, কিন্তু আজকে বলছে যারা সেলস কাজ করে এরা আজকে দেখো বলছে আমরা তো এখানে অনেকে সেলস এর কাজ করছি, বলতে হচ্ছে মানুষকে, এটা আমরা নিতে পারি না। তাহলে আজকে দেখো সেলস বা তোমার তিনটে প্রকারের হয়। একটা বলছে কি তোমার অ্যাডভার্টাইজমেন্ট ফার্স্ট, সেকেন্ড কি বলছে তোমার ডাইরেক্ট সেলিং, আর সেকেন্ড তো থার্ড কি হচ্ছে বলছে তোমার সেলস। বলছে অ্যাডভার্টাইজমেন্ট কারা করে, অ্যাড দিচ্ছে কারা? দেখো আজকে আমাদের এমন সোসাইটি অনেক যারা সেলিব্রিটি থাকে, সেলিব্রিটি এরা কি করছে, এরা প্রচুর আজকে সেলস এর কাজ, সেল মানে কি করে তোমার অ্যাড দিচ্ছে। অ্যাড হয়তো আজকে তুমি দেখবে শাহরুখ খান কিসের অ্যাড দিচ্ছে, বিমল, দেয় কি দেয় না? আজকে শাহরুখ খান যে বিমলের একটা দিচ্ছে, বলো আজকে ওই বিমলটা খেয়ে কি আজকে কোনো আজকে উপকার হচ্ছে বা কোনো আজকে লাইফটা চেঞ্জ করতে পারছে বা লাইফে বেড়ে কিছু করতে পারছে কি না? আরো কি হচ্ছে, ওই মানুষটা আজকে যে একটা দিচ্ছে বিমলের, ওই বিমলটা খেয়ে কিন্তু আজকে কত লাখ না কত কোটি কোটি ছেলে মেয়ের আজকে ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, আজকাল ফিউচার আজকাল বরবাদ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আজকে দিনে বলছে ওই যে সেলিব্রিটিগুলো আজকে দেখো যে একটা দিচ্ছে তার জন্য আজকে হয়তো কোটি কোটি টাকা কিন্তু চার্জ করে, কোটি কোটি টাকা নেয় কিনা? আজকে বলছে ওই যে মানুষটা আজকে নিচ্ছে কেন, কারণ তাদের ফেস ভ্যালু আছে, ঠিক না? বল তাদের প্রচুর মানুষ চেনে, তার ফেস ভ্যালু প্রচুর, তার জন্য আজকে মানুষটা একটা অ্যাড দেওয়ার জন্য আজকে কয়েক কোটি টাকা তারা চার্জ করছে। আজকে তুমি দেখো আজকে মানুষটা আজকে বলে এত বড় নেটওয়ার্ক আছে, প্রচুর নেটওয়ার্ক আজকে ওই সব মানুষের কাছে প্রচুর নেটওয়ার্ক আছে, তার জন্য আজকে মানুষগুলো আজকে কয়েক লাখ টাকা না কয়েক কোটি কোটি টাকা আজকে কি করছে, একটা দিয়ে আজকে ইনকামটা করছে। প্লাস সেম হলো আজকে সেকেন্ড তুমি দেখে নাও আজকে ওই বলে আজকে ওই মানুষটা দেখো আজকে আমি এক্সাম্পল দিই, ওই যে সেলিব্রিটিগুলো আছে ওদের লাইফে কিন্তু সিকিউরিটি নেই। কেন? কারণ যদি বলে আজকে তুমি দেখো আমাদের লাইফে যে সিকিউরিটি আছে আমরা অনেকে ফিল করি না যে আমরা স্মার্ট গ্রুপ একটা প্ল্যাটফর্ম পেয়েছি লাইফে, যে প্ল্যাটফর্মটা আমার লাইফে কিছু একটা সিকিউরিটি, বেস্ট সিকিউরিটি। কেন? তারা বলছে যে সেলিব্রিটি আজকে ওরা যে অ্যাডভাইসমেন্ট দিচ্ছে ওই মানুষটা কিন্তু লাইফে আজকে কিন্তু তারা দেখো আমাদের যে আজকে সিকিউরিটি আছে লাইফে কিন্তু নেই। কেন? কারণ যদি বলে আজকে তুমি দেখো নাও আজ থেকে আমরা জানতাম কিছু বছর আগে আমরা কি বড় ইন্ডাস্ট্রি বিগ অমিতাভ বচ্চন প্রত্যেক জিনিসটা করি, ওই মানুষটা কিন্তু একটা সময় কিন্তু মার্কেট ছিল কি ছিল না? কিন্তু আজকে দেখো ওই মানুষটা কিন্তু আজকে আমরা ওই লেভেল কিন্তু আজকে ওই মানুষটা কিন্তু আমরা নাম নিই না, কারণ আজকে মার্কেটে চলে এসেছে শাহরুখ খান, ঠিক না? বল আজকে বলছে দেখো ওই যে মানুষগুলো আজকে দিনে শাহরুখ খান চলে এসেছে লেভেল, শাহরুখ খান তো আজকে কাল নাও থাকতে পারে, কালকে কিন্তু জায়গাটা নষ্ট হতে পারে। কেন? কারণ আবার যদি কোনো নতুন কোনো এক্সট্রা চলে আসে, কোনো হিরো চলে আসে, আজকে ওই জায়গাটা কিন্তু অন্য দিকে ধরে নিতে পারে, ঠিক না? বল আজকে বলছে ওই সব মানুষের কিন্তু লাইফে কোনো সিকিউরিটি নেই। আজকে ওরা আছে যতদিন মার্কেটে ফেস ভ্যালু থাকবে ওরা ততদিন ইনকাম করবে, ফেস ভ্যালু চলে যাচ্ছে মানে কি ওরা ইনকামটা করবে। যে আজকে ওরা মুকেশ আম্বানি, তুমি এখানে আজকে মুকেশ আম্বানি কি আজকে বিজনেস করছে, ওরা তোমার জিও সিম, ওকে ওর প্রোডাক্ট কি জিও সিম। আজকে ওই মানুষটা জিও সিম এর বিজনেস করছে। আজকে বলে যতদিন আজকে আমরা জানতাম কি এর আগে ছিল এখন এসে 5G, এর আগে ছিল 4G, ঠিক না? বল 4G কিন্তু মানুষ আজকে বিজনেস করতো। তাহলে 4G যতদিন মার্কেটে চলছিল কিন্তু মানুষ প্রচুর আজকে ওই মুকেশ আম্বানি কিন্তু ইনকাম করছিল। বাট যখন আজকে যখন চলে এসেছে 5G তখন কিন্তু আজকে যদি আজকে মুকেশ আম্বানি 5G বিজনেস ইন্টারনেট চালালে কিন্তু ওর বিজনেস কিন্তু লস হতে পারত। যে আজকে আমার 5 কাল 6 চলে তাহলে কিন্তু কালকে কিন্তু কি হবে, ওর ইনকামটা ওর বিজনেস কিন্তু ডাউন দিতে পারে। তাহলে আমাদের লাইফে যে সিকিউরিটি আছে কিন্তু একটা বড় বড় সেলিব্রিটি লাইফে বা যারা আজকে বড় বড় বিজনেস করছে তাদের লাইফে কিন্তু এই সিকিউরিটি নেই। কি বললাম প্রত্যেক বুঝতে পারছে আশা করি? আজকে আমরা বলছি এটা হচ্ছে কি, এরা হচ্ছে কি অ্যাড দিয়ে ইনকাম করছে, এই যে বড় বড় সেলিব্রিটি কি অ্যাড দিয়ে ইনকাম করছে। সেকেন্ডে বলে আজকে এরা আজকে করছে তোমার ডাইরেক্ট সেলিং, এরা কি করছে ডাইরেক্ট সেলিং। দেখেন আজকে আমরা পৃথিবীতে সবকিছু সেলস,
এরা প্রত্যেক জানা এরা শুনেছিলাম, কিন্তু প্রত্যেক জিনিস কিন্তু সেলস করে মানুষ কিন্তু ইনকাম করে। এরা বলছে কেউ নিজের প্রোডাক্ট সেল করে আর কেউ অন্যেরটা সেল করে, ঠিক না বল? আজকে যে করছে নিজেরটা সেলস, যে আজকে তো অন্যেরটা সেলস করছে, সে কি সে অন্যের প্রোডাক্ট সেলস করছে, তাকে টার্গেট দেওয়া হচ্ছে কি যে মাসে তোমার এতগুলো টাকা তোমাকে প্রোডাক্ট তোমার সেলস করতে হবে, তারপর তুমি কি এখানে কিছু ইনকাম করতে পারবে, ঠিক না ভুল? আজকে দিনে ওই মানুষ যদি আজকে ওই টার্গেটটা সে কমপ্লিট করতে পারে, তারপরে কি সে ওখান থেকে একটা লিমিটেড স্যালারি পায়, 10 বা 15 বা 18 ইনকামের স্যালারি পায়। আজকে বলছে কিন্তু আজকে ওই মানুষটা কিন্তু চাইলে ভাই কোনোদিন বড় হয়ে যাবে, যে মানুষটা আজকে কি বললাম যে অন্যের প্রোডাক্ট সেলস করছে, কিন্তু আজকে বড় হয়ে যাবে কারা? যারা নিজের প্রোডাক্ট সেলস করছে। যেমন আজকে দিনে তুমি দেখো না, আজকে বড় বড় কোম্পানি ওনার আসলে আমাদের মুকেশ আম্বানি, আজকে কিন্তু ও কিন্তু জিও সিমটা কিন্তু ও কিন্তু সেলস করছে না, করছে কি ও কি করছে মানুষকে দিয়ে সেলস করছে। তাহলে বলা যাবে কি মুকেশ আম্বানি, ঠিক না ভুল? সে মানে কি যারা আজকে ডাইরেক্ট সেল করছে, যারা নিজের প্রোডাক্ট সেল করে, তারা কিন্তু আগামী দিন বড় যেতে পারে। আর লাস্ট যারা সেলস এর কাজ করে, সেলস আজকে আমরা প্রত্যেকে আজকে আমরা জানি যেখানে সেলস কিভাবে করলে কেউ কিন্তু বড় যেতে পারে না। কেন? কারণ আমার সেলস এর কাজ তোমার বললাম একটা লিমিটেশন দেওয়া হবে, একটা তোমার টার্গেট দেবে যে তোমাকে এই মাসের মধ্যে এতগুলো তোমাকে আজকে তোমার সেলস করতে হবে প্রোডাক্ট, বা এত টাকা প্রোডাক্ট তোমার সেলস করতে হবে, তারপরে গিয়ে তুমি মধ্যে ইনকামটা করতে হবে, ঠিক না বল? আজকে আমাদের কিন্তু আমরা অ্যাটলিস্ট আমরা এখানে কেউ আজকে অন্যের কিন্তু আজকে আমরা এখানে বিজনেস করতে আসি, আমরা প্রত্যেকে এখানে করতে এসেছি নিজের বিজনেস, আমরা প্রত্যেকে আমরা আইপি, ঠিক না বল? আজকে আমাদের প্রত্যেকে আমরা নিজের ভাই বিজনেস, আমরা চাইলে কিন্তু আগামী দিনে কিন্তু আমরা বড় আজকে যেতে পারি, যেটা আজকে ভাই অন্যান্য মানুষের যেটা কিন্তু ওদের 0% সময়, যেটা আমরা কিন্তু এখানে তাহলে আমার লাইফটা আমরা চেঞ্জ করতে পারবো, ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকে? আজকে যদি বলা যায় কিন্তু আমরা অনেকে যারা এখানে আছি, হয়তো আমরা প্রত্যেকে এখানে কাজটা প্রতিনিধিত্ব করে যাচ্ছি, কাজটা প্রতিনিধিত্ব করছে, আজকে প্রচুর নেগেটিভ ফেস করতে হয়, প্রচুর প্রবলেম ফেস করতে হয়। আজকে তুমি এখানে এই সব যে সিনিয়র গুলো যারা আজকে এই সিস্টেমে আজকে টপ দা টপ যা বসে আছে, তোমার কোন আজকে এই সিনিয়র গুলো প্রবলেম ফেস করেনি? আর প্রত্যেকটা মানুষ কিন্তু প্রবলেম ফেস করেছে। প্রবলেম ছাড়া কিন্তু আজকে মানুষের একটা জীবন কিন্তু আগে বাড়তে পারে। প্রবলেম প্রত্যেকে ফেস করে কিন্তু আজকে সেই মানুষটা কিন্তু আজকে এই বড়টা এসেছে। তো সেম ভাই আজকে যদি আমাদেরকেও লাইফে কিছু করতে হয়, বড় কিছু করতে হয়, আমাদেরকে প্রত্যেককে এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে। প্রবলেম ফেস না করলে কিন্তু আমরা লাইফে বেটার কিছু আমরা করতে পারবো, আগে বাড়তে পারবো। প্রত্যেক বুঝতে পারছি কি বললাম? আজকে বলছি আমি এটা লিস্ট করে আজকে আমরা কি বললাম যে আমি এতটা কম টাইমে বা আমি এতটা শর্ট টাইমে যে জায়গাটা পেয়েছি, আমি কি কি আছে করা, কি কি মেনটেন করে আমি জায়গাটা আসতে পেরেছি, আমি সেগুলো জাস্ট শেয়ার করবো। যে আজকে দিনে আমি যেগুলো মেনটেন, তোমার যদি আজকে সেম এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারো, তাহলে আজকে তুমিও চাইলে আজকে এই জায়গাটা আসতে পারবে, ক্লিয়ার? তো বলছি আজকে এই সিস্টেমে আজকে অনেকেই কিন্তু এই সিস্টেমে আসে, আসার পরে দেখবে আজকে অনেকে আজকে এই সিস্টেম থেকে আজকে টপে যেতে পারে, আর অনেক মানুষ করে আজকে এই সিস্টেম থেকে ডিটাচ হয়ে যায়, কুইট করে যায়। কেন? তার বলছে দেখো ম্যাক্সিমাম মানুষের আজকে লাইফে আজকে যারা বড় কিছু করেছে, তারা ফার্স্ট করেছে, তারা আজকে লাইফে প্রচুর কি হার্ড ওয়ার্ক করে, প্রচুর হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু একটা মানুষের পৃথিবীর যে কোনো ফিল্ড থেকে বা কোনো প্ল্যাটফর্ম থেকে বা লাইফ বড় কিছু করতে পারবে। তুমি দেখে নাও আজকে আমার মনে আছে আমি যখন সিস্টেমে ফার্স্ট টাইম এসেছিলাম, আজ থেকে কিছু বছর আগে, আমার মনে আছে আমি বললাম টোটাল আমি আজকে অফিসে আসার জন্য যদি বাড়ির অফিসে আসতাম, আমি ওই অফিসে আসতে মিনিমাম আমাকে ফার্স্ট টাইম রুম থেকে বিজনেস করতাম কয়েকদিন, তার বাড়িতেও গিয়েছিলাম একটা প্রবলেমের জন্য। তো বাড়ি থেকে আমি টানা 6 মাস আমি বিজনেস করি, বাড়ি থেকে পার ডে আমি জার্নি করতাম, পার ডে এই 6টা মাসে মাত্র প্রায় 30 কিলোমিটার, 29 থেকে 30 কিলোমিটার আমি সাইকেল চালিয়ে অফিসে আসতাম, প্রায় 30 কিলোমিটার, প্রচুর অনেকটা রাস্তা, প্রায় 30 কিলোমিটার সাইকেল চালাতেই পারতাম না। তারপরেও এই অফিস আসার জন্য আজকে ফার্স্ট সাইকেল যেন শিখাবে, অত ভালো পারতাম না সাইকেল। তারপরেও আজকে ওখান থেকে দাঁড়িয়ে আজকে সাইকেল শিখে প্রায় 30 কিলোমিটার সাইকেল চালিয়ে আজকে পার ডে প্রায় টানা 6টা মাস আমি অফিসে এসেছিলাম। কিন্তু আজকে আমি দেখতাম আমার সঙ্গে আমার যে বন্ধুগুলো আমি যাদের কাছে এই সিস্টেমে এনেছিলাম, তারা আজকে অনেকেই সিস্টেমে নেই, ম্যাক্সিমাম কেউ নেই বলে চলে। আজকে যারা আমরা ভরসা করে এসেছিলাম, আমার ছেলে প্লাস আমার আরো অনেক যে ক্লাসমেট যারা ছিল, আমি ওদেরকে অনেককে আজকে কার কথা বলেছিলাম, কাউকে বাদ দিয়ে প্রায় সবাইকে বলেছিলাম। বলার আজকে অনেকে এই সিস্টেম আমাকে বিলিভ করে এসেছিল, আসার পর আজকে সেই সিস্টেমে যে মানুষগুলো আজকে আমার সঙ্গে তারা জার্নিটাও স্টার্ট করে। কিছু মাস তারা জার্নি করে না, 2 মাস 3 মাস, অনেকে 4 মাস, অনেকে জার্নি করার পর আজকে তারা আজকে সব ছেড়ে চলে যায়, কেউ থাকে সিস্টেম, কেউ নেই দেখি আজকে। তারপরেও আমরা এখানে অনেকে যারা আছি আমাদের সাথে সেম কিন্তু ঘটনা ঘটে না। হয়তো আজকে আমি একটা ফ্রেন্ডকে বললাম, সে তো আজকে এই সিস্টেমে এসেছে, আসার পরে যখন আজকে ওই সিস্টেমে মানুষটা যখন আমার ছেড়ে চলে যায় বা সিস্টেমটাকে যখন ডিসবিলিভ করে যায়, সিস্টেম যখন আজকে থাকতে পারে না, আমরা অনেকে ভাবি কি যে আমার বন্ধু আজকে আমার যারা প্রাণীর দোস্ত, যাকে আমি আজকে বিলিভ করতাম, বিশ্বাস করতাম, ওই মানুষটা বিলিভ করছে না আমার দ্বারা হবে বা আমি করবো, এটা আমরা অনেকে এটা ভেবেই কিন্তু আমরা অনেকে আজকে বন্ধু করছে না বলে আমরা কি
সিস্টেমটাকে ছেড়ে চলে যায়, সিস্টেমটাকে আমরা বিলিভ করতে পারি না, বা সিনিয়ররা যে আজকে এত কথা বলছে সিনিয়ররা আমরা বিশ্বাস করতাম না, সিনিয়ররা আমরা বিলিভ করি না, আর তার জন্য তারা সিস্টেম থেকে ডিটাচ হয়ে যায়। তো আমি একটা কথা বলবো, প্রত্যেক যদি আজকে লাইফে যদি তোমার কিছু করতে হয় তাহলে আজকে তোমাকে দেখতে হবে না, আজকে যে বলছে তোমার দ্বারা হবে না, বলছে আজকে আমি করবো না ভাই, ওর থেকে লাভ নেই। যারা বলছে যে তোমার দ্বারা হবে বা তুমি পারবে, তাহলে আজকে আমার শোনা উচিত তার কথা, কারণ যে বলছে আমার দ্বারা হবে আমি পারবো, কিন্তু আজকে আমি ছোট থেকে কিন্তু আমাকে বলে দেয়নি যে লাইফে তোমার কিছু করতে হবে। এই যে আজকে আমি কথাটা বলছি, এখানে দাঁড়িয়েছি ফার্স্ট টাইম যেহেতু বুঝতেই পারছি ওর থেকে, তো আমি রিয়েলি বলছি আমি ছোট থেকে, আমি যখন স্কুলে পড়তাম বা যখন কলেজে পড়াশোনা করতাম ভাই, তখন কিন্তু আমার মানে এই যে দাঁড়িয়ে সবার সামনে যে কথাটা বলবো না, এই কনফিডেন্সটাই ছিল না। যদি কোনো স্যার বা ম্যাম কোনো কোশ্চেন বলে শুভঙ্কর কোশ্চেনটা বলো ভাই, প্রশ্নটা অ্যান্সার দাও, মানে ওই লেভেলে কনফিডেন্স ছিল যে সবার সামনে দাঁড়িয়ে আমি অ্যান্সার দেবো। অ্যান্সার জানা থাকলেও 5 জনকে বলে দিতাম যে তুই অ্যান্সারটা দে, তুই দে, আমি বলে দিতাম যে তুই দে অ্যান্সারটা। তাহলে কতটা হবে, কতটা ভীতু বা কতটা আজকে কনফিডেন্সটা লো ছিল যে আজকে যে মানুষটা স্কুলের মধ্যে 100 স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, সেই মানুষটা আজকে দিনে এই সিস্টেমের দমে বা সিস্টেমের আজকে সিনিয়রদের দমে আজকে এতগুলো মানুষের সামনে কিন্তু কথা বলার একটা সুযোগ করে দিয়েছে। ঠিক না, বলতে বুঝতে পারছি আশা করি। একমাত্র এই সিস্টেম আর একমাত্র এই প্ল্যাটফর্মটা ছিল বলি, নাহলে কোনোদিন পসিবল হতো। আজকে কি বললাম দাদা, প্রত্যেকে আমরা অনেকে আজকে এই সিস্টেমে আসি, বাট কিন্তু এই সিস্টেমটা আজকে বললাম আমার দুটো বন্ধু যখন আজকে নো বলে দেয়, বা যখন আজকে আমার সিস্টেম যে আমার বন্ধুরা চলে যাওয়ার কি আমরা এই সিস্টেমটাকে আর বিলিভ করে ধরে রাখতে পারি। কিন্তু আমার মনে আছে আমি যখন আজকে অফিসে আসতাম, প্রায় ঘর থেকে বেরোতাম প্রায় 7টার দিকে, এই ঠান্ডার সময় আজকে স্নান করে খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরোবো 7টার সময়, সকাল 7টা অফিস উত্তর করে প্রায় 10টা বেজে যেত অফিসে আসতে, প্রায় তোমার 2-3 ঘন্টা আগে 2 ঘন্টা মেহনত সাইজ হবে, তারও বেশি সাইজ চালিয়ে আসতাম প্রায় 6টা মাস। তাই ওই ওখানে জার্নি স্টার্ট হয়। তারপর আজকে বাড়ি ফিরতাম কটায়, বাড়ি ফিরতাম আজকে প্রায় রাত 12টা বেজে বাড়ি ফিরতে, রাতে বাড়ির অফিস থেকে 8:30টার দিকে সাইকেল চালাতে আজকে বেরিয়ে দেওয়া, বাড়ি ফিরতে আজকে কত প্রায় 12টা বাজে, প্রায় 12টা। বাবা বলতো যে কি কাজ করছিস, বেকার কিছু হচ্ছে না আমাদের, ছেড়ে দে, আজকে তো মামার দোকান আছে, মামার দোকানে কাজ কর, মানে অনেক কিছুই বলতো। বুঝতে পারি বলতে ফার্স্ট টাইম যেটা হয়, কেউ সাপোর্ট দিত না ফার্স্ট টাইম। এমনও দিন দেখেছি যখন আমি রুমে ছিলাম, তখন একটা বাড়িটার কথা বলেছিল কি যে হয়তো আমাকে বিল ছাড়তে হবে না, কিন্তু ঘর ছাড়তে হবে, এরকম দিন আমি কথা শুনেছিলাম, এরকম দিন আমি দেখেছিলাম। কিন্তু আজকে ভাই তারপরে ডিল বলছি সিস্টেমে বিলিভ করে আমি কোনোদিন এই সিস্টেম আজকে সিনিয়রদেরকে বিলিভ করে আজকে সিনিয়র হাত ছেড়ে যেতে পারি। কারণ আমি দেখতাম যে সিরিয়ালদা মফিজুল্লাহ আমাদের অল টাইম বলতে ভাই কেউ থাকবে না পাশে, আমি তো অল টাইম পাশে আছি। এই যখন কথাটা বলতো না প্রচুর মানে ভালো লাগতো যে আজকে যেখানে আমার একটা বন্ধু, যেখানে আমার বাবা মাকে বিলিভ করতে পারছে না যে আজকে আমি কিছু করে দেখাবো, সেখানে আজকে আমার সিনিয়র বলছে কি যে তোর দ্বারা হবে তুই পার। তাহলে আজকে ভাই সেই দিনটা প্রচুর অনেক এমন অনেক দিন কাটিয়েছি যেখানে তোমার খেতে পেতাম না, অনেক দিনে 2-3 ভাত বাড়ি, এরকম অনেক দিন কাটছিল। আমি যখন ছিলাম প্রচুর কষ্ট করেছিলাম, কিন্তু সত্যি তার জন্য হয়তো আজকে বড়রাই এই জায়গাটা দিয়েছে, বা এই ভাই পিছনে কে বলছে দেখে লাভ নেই, যারা বলছে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, ভাই ওদের দেখে আমার লাভ নেই। আমি যখন স্টার্ট করেছিলাম, যখন অফিসে আসতাম সাইকেল নিয়ে না, অনেক বন্ধু বান্ধব বলতো, আমার দাদারা যারা থাকতো, আমরা যেটি ছেলে কাউকে কি বলতো যে স্যার যাচ্ছে, মানে কতটা সবার সামনে অপমান করতে দাঁড়িয়ে যে স্যার যাচ্ছে, স্যার অফিসে আজকে বাবা মা খেতে পারছে না, বাড়িতে কত প্রবলেম, তারপরে আজকে কি স্যার যাচ্ছে এখন জুতো পড়ে যাচ্ছে, জুতোর মুখ দেখা যাবে, এরকম অনেক কথা শুনতাম। প্রচুর সবার সামনে অপমান করতো যে বেকার কিছু হবে না, আমার থেকে শুধু জাস্ট ফান্ড মেরে যেতে পারে, অনেক নোংরা, অনেক এমন অনেক কথা শুনে সবার সামনে দাঁড়িয়ে অপমান করতো, সবার সামনে দাঁড়িয়ে। তো সেদিনে আমি আজকে অনেকে বলছি কি ওই কথা শোনা তো অনেকে আজকে সিস্টেমে চলে যায়, কিন্তু আজকে রিল বলছে আমি ভেবেছিলাম যে মানুষগুলো আজকে আমাদেরকে বলছে কিছু হবে না বা কিছু পারবে না, আজকে এই মানুষগুলো কিছু আমি করে দেখাবো যে এই সিস্টেম কি করতে পারে আর কি দিতে পারে। যারা বলছে আমাকে হবে না, আমি পারবো না, তাহলে প্রত্যেকটা মানুষকে করে দেখাতে হবে যে সিস্টেম কি দিতে পারে, আজকে সিস্টেমটা আমরা কি করতে পারি, এটা প্রত্যেকবার এটা টার্গেট নেওয়া উচিত। কিন্তু আমরা অনেকে এই কনফিডেন্টটা করতে পারি না যে এই সিস্টেমটা কি দিতে পারে, এই সিস্টেমটা আমরা কোন জায়গায় আবেদন যেতে পারি। আজকে এর মধ্যে আজকে অনেকে এই ডিসিপ্লিন, অনেকে আজকে বিলিভটা থাকে, অনেকে ডিসিপ্লিন করতে বিজনেসটা হবে তো অনেকে আমরা পারবো তো, এই এটা ভেবেই কিন্তু আমার সিস্টেম ছেড়ে চলে যায়। তোমার এই জন্য প্রত্যেকবার আজকে তোমার লাইফে কিন্তু কোনো মানুষ বলে দেয়নি যে আজকে যে তুমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিলে তুমি লাইফে ভালো একটা প্ল্যাটফর্ম বা ভালো একটা তুমি কাজ, ভালো একটা ইনকাম তুমি যেখানে করতে পারো, কেউ ভাই বলে দেবে না। কিন্তু আজকে প্রত্যেকের জন্য টার্গেট নেওয়া উচিত যে আজকে যখন লাইফে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তাহলে আমাকে যতক্ষণ আজকে এই সিস্টেমে কিছু করতে পারছে আমার কিছু হাল ছাড়ে চলবে।
তাই হার্ড আপ করতে হবে। হার্ড আপ ছাড়া কিন্তু এই পৃথিবীতে আর কিছু করা যায় না, খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকে আমরা কি করি, আমরা হার্ড আপটাই করতেই ভয় পাই। আমরা অনেকে দেখি, আমার টিম অনেকটা আমি দেখি যে অফিস আসে প্রচুর লেট, প্রচুর লেটে আসে। তো সিনিয়র ভাই একবার না অনেকবার বোঝান, তারপরে আজকে মানুষকে বলছে যে আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন। যে আজকে দেখছি এতগুলো সিনিয়র আজকে এতটা হার্ড আপ করে, এতটা মেহনত করে, যে আজকে সেম আমার সিরিয়াল স্যারের কথা বলতো যে আমি যখন আজকে এই সিস্টেমে জয়েন করেছিলাম তখন আমার অফিস ছিল কোথায়, নর্থে, বিরাট এদিকে অফিস ছিল। তা বলছিল তো মানুষ বলছিল কি আমার সাউথে যদি আমার বাড়ি, সাউথ বলছে আমি কোনো মানুষ ছিল না যখন আমি একাই ওই অফিসে যেতাম নর্থে, আর রাত আমি বাড়ি দিতাম, রাত 12টা যেহেতু বাড়িতে আসতাম। আজকে আমার বাড়িতেও সেরকম প্রবলেম। আজকে ওই কথা শোনার পরে আমিও ভেবেছিলাম যে আজকে এই দাদা যদি আজকে এতটা কষ্ট করতে পারে, এতটা মেহনত করতে পারে, তাহলে আমি কেন পারবো না। আমি সেম টার্গেট নিয়ে নিয়েছিলাম যে লাইফে যাই হয়ে যাবে না কেন, লাইফের সিনিয়ররা প্রত্যেকেরা একটা লিমিটেশন টাইম দিচ্ছে যে তুমি যদি স্মার্ট ভ্যালুতে 3 থেকে 5টা বছর দিতে পারো তাহলে তুমি লাইফে গ্যারান্টি কিন্তু লাইফে সাকসেস পাবে। তার জন্য বলতে হবে প্ল্যাটফর্ম দিয়েছি 3 থেকে 5টা বছর যখন টাইম দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকের মধ্যে হার্ড ওয়ার্কটা করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া পৃথিবীর লাইফ কোনোদিন কোনো প্ল্যাটফর্ম থেকে বড় কিছু করা সম্ভব। সেকেন্ড কি লাগবে, সেকেন্ড লাগবে হচ্ছে তোমার পেশেন্স পাওয়ার, মানে ধৈর্য ক্ষমতা লাগবে, খুব ইম্পর্টেন্ট ভাই। ধৈর্য ছাড়া এই সিস্টেমে আমরা কিন্তু বড় কিছু করতে পারবো না। ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ যদি বলে আজকে তুমি দেখে নাও, আজকে তুই আমরা মানুষটা ইন্টারভিউ করছিলাম, অমিতাভ বচ্চন, যে মানুষটা বলছিল এটাই যে আমি যখন আজকে এই বোল্ড ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এসেছিলাম, আসার আগে মানে যখন ফার্স্ট আমি এখানে আজকে এসেছিলাম তখন আমার কোনো একটা আমার কি মুভি দিচ্ছিল না, কোনো প্রডিউসার কেউ মুভি দিচ্ছিল না। কেন? কারণ আজকে বলছে কি আমি প্রচন্ড লম্বা ছিলাম, আমার আজকে অনেকে বলতে হিজড়া, এর অনেকে নোংরা আজকে কমেন্ট করতো, আর তার জন্য আজকে কোনো হিরোইন বা কোনো আজকে তো আমার মুভি করতে চাইতো না। কেন? আমি প্রচন্ড লম্বা তার জন্য। তো মানুষ বলছে যখন আজকে তারপরে মুভিও পায়, বলছে টোটাল পর প্রায় 15টা মুভি ফ্লপ খায়, 15টা মুভি। যেখানে আজকে হবে একটা মানুষ 15টা মানে প্রায় তোমার খারাপ হলে প্রায় 15 থেকে 20 বছর জানি না, আজকে 15টা বড় মুভি আছে কি সব ফ্লপ পায়। কোনো মুভি কিন্তু আজকে তারা চেক করতে পারে না, সে মুভি আসছে সুইট করতে পারে, কিন্তু তারপরে ওই অমিতাভ বচ্চন কিন্তু ভাই তার পেশেন্স পাওয়াটা হারিয়ে ফেলেনি। ওটা যেটা কনফিডেন্স ছিল যে আমি আজ না কাল কিন্তু করে দেখাবো, তার জন্য আজকে মানুষ হচ্ছে তার 16 নম্বর পার্ট লাইভে যে 16 নম্বর মুভি, ওই মুভিটা কিন্তু হিট খায়। আর তারপরে আমরা প্রত্যেকদিন মানুষটাকে আমরা সেইভাবে চিনেছিলাম যে মানুষটা হচ্ছে অমিতাভ বচ্চন। তুমি আজকে দেখে নাও বিকাশ ঘোষকে দেখে নাও, তো আজকে বিকাশ স্যারকে দেখো, যে আজকে বিকাশ যে মানুষটা আজকে লাইফে করছে প্রায় 5 থেকে ছিল 7টা বছর আজকে সিস্টেম থেকে ফেলিওর। আমরা প্রত্যেক শুনি এটা শোনার পর আমরা কোনো ফিল করি না যে একটা মানুষ 5 থেকে 7টা বছর এই সিস্টেমে ফেলিওর থাকার পরেও এই সিস্টেমটাকে আজকে সিস্টেমকে কতটা বিলিভ করতে হয়, সিস্টেমের মধ্যে আজকে কতটা তার পেশেন্স পাওয়ার ধৈর্য মধ্যে ছিল যে আজকে সিস্টেমে আজ না কাল কিছু হবে। এই বিলিভটা ছিল বলে আজকে মানুষ বলছে এত প্রবলেম ফেস করে, এত সোসাইটির প্রবলেম, এত বাড়ি ফ্যামিলি লোকের প্রবলেম, আজকে তোমার রিলেটিভের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম ফেস করে আজকে এই মানুষটা কিন্তু আজকে দেখো অলরেডি বলে আজকে আমাদের স্মার্ট লুকিং বলা চলে। হ্যাঁ কিনা? প্রায় 5 থেকে ছিল 7 বছর ফেলিওর। তুমি আজকে সেম দেখে নাও সিরিয়ালটাকে, সিরিয়াল ঘোরাবে, সিরিয়াল দেখা আজকে মানুষটা বলছে আমার লাইফে যখন আজকে আমরা প্রত্যেক শুনেছিলাম যে পর বলছে আমরা যখন এসটিভি দেখাই, বলছে 63টা এসটিভি দেখাই না নো খাওয়ার পরেও কিন্তু আজকে মানুষটা কিন্তু ছেড়ে চলে যায়। এখানে আমরা অনেকেই আছি এমন যারা আজকে সিস্টেমে কাজ করি, কাজ করতে আমি ইনভাইটিং 2 মাসকে ইনভিটেশন করি বা 2 মানুষকে কিছু বলি, যখন আজকে আমার না বলে আমাদের কি করে, আমরা সেখানে আজকে মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আমাদের আজকে মাইন্ডসেট কি, আমার সিনিয়রদেরকে মাইন্ডসেট দিতে হয়, তারপর আমরা নতুন করে গিয়ে বাউন্স ব্যাক করি, ঠিক না বল? কিন্তু আজকে বলছে ওই মানুষটা ছিল বলছে কি আমার টোটাল আমার লাইফে আমি পর 63টা প্ল্যান নো খাওয়ার পরে কিন্তু আজকে মানুষটা সিস্টেম ছেড়ে যায়। কেন? কারণ মানুষটার কাছে ক্লিয়ার ছিল যে এই সিস্টেম থেকে আজ না কাল কিছু একটা হবে, ওই জন্য আজকে মানুষটার পেশেন্স পাওয়ার। তুমি দেখে নাও আমরাও তো আজকে কতটা লাকি। কেন লাকি? কারণ আজকে আমরা প্রত্যেকে এখন কতটা সহজ আমরা ইনভাইট করি, কতটা সহজ বাড়িতে বসে বা অফিসে ফ্যানের তলায় বসে চেয়ারে বসে আমরা কি করছি, প্রত্যেকে আমরা কাজ করি। বাট বলছে ভাই আগের দিন কিন্তু এতটা সহজ ছিল না, এতটা কিন্তু ইজি ছিল না। আমি যখন সিস্টেমে ছিলাম আমিও কিন্তু অফলাইনে ফার্স্ট এনজয় করেছিলাম কিছুদিন, বেশি দিন না, খুব কয়েকটা 1 মাস হবে এরকম, সামথিং 1 মাস। তো আমি যখন সিস্টেমে ছিলাম দেখতাম যে আজকে সিনিয়র আজকে রোদ্দুরে আজকে পড়ে কি করছে, সিস্টেমে স্ট্রেঞ্জার করছে মাত্র স্ট্রেঞ্জার করতে করতে আজকে বলছে কি মানুষটা আজকে তোমার দেখো রূপটা কতটা সুন্দর। আগে আমি যখন দেখেছিলাম মুভি ছিল তুমি দেখো চিনতেই পারবে না, আগে ছিল কি পুরো অন্যরকম একটা চেহারা ছিল। কেন? সিস্টেমে তারা মার্কেটে ঘুরতো, মার্কেটে কাজ করতো, মার্কেটে আজকে তারা আজকে নিজেকে নিগড়ে দিত, পুরো কাজে পুরো নিগড়ে দেয়। আজকে আমরা যেটা কেউ পারি না,
আজকে মানুষগুলো দেখতাম যে আজকে সিস্টেমে আজকে রোদ্দুরে ঘুরে ঘুরে আজকে স্ট্রেঞ্জার করে মানুষগুলো আজকে চেহারা পুরো কালো লিগলিকে একটা ছেলেরা, কিন্তু আজকে ওই মানুষগুলো আজকে লাইভে আজকে ওই জার্নিটা পিওরটা কমপ্লিট করে আজকে এই জায়গাটা এসে আজকে মানুষটা কিন্তু কতটা চেঞ্জ। তাহলে সেম আমাদেরকেও প্রত্যেকের যদি আজকে লাইভে বেটার কিছু করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকের মধ্যে এই পেশেন্স পাওয়ারটা লাগবে। কেন? কারণ আজকে আমাদের এটা হয়তো আমাদের ক্লিয়ার নেই যে আজকে আমরা সিস্টেম থেকে আগামী দিনে আমরা কোন জায়গায় যেতে পারবো, বাট এটা বলছে কি হয়তো আমাদের ওই সিস্টেমে আজকে আমাদের পেশেন্স পাওয়ার না থাকলেও আমাদের সিনিয়রদের কিন্তু আছে, আমাদের প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা করে যে এই ছেলেটা আগামীকাল গিয়ে আজকে সুপার মারা স্কোয়ার আছে, ডায়মন্ড মারা স্কোয়ার, গোল্ড মারা। তাই প্রত্যেক কিন্তু সিনিয়র তোমার জন্য টার্গেট নেন, প্রত্যেকটা সিনিয়র তোমার জন্য প্ল্যানিং করে। আজকে আমাদের কেউ আমাদের পেশেন্স পাওয়ার না থাকলেও সিনিয়ররা যেমন বলছিল আমরা সেইভাবে কাজটা করে যাই প্রত্যেক, তাহলে আমরা চাইলে কিন্তু আজকে সেম ওই জায়গায় ইয়েটা নাও আসতে হবে। হ্যাঁ কি না? তাহলে প্রত্যেক আমাদের কি লাগবে? সেকেন্ড বললাম পেশেন্স পাওয়ারটা লাগবে। থার্ড কি লাগবে? থার্ড হচ্ছে আমার স্যাক্রিফাইসটা করতে হবে। স্যাক্রিফাইস ভাই, স্যাক্রিফাইস ছাড়া তুমি লাইফে কিছু করতে পারবে না, খুব ইম্পর্টেন্ট। তুমি আজকে দেখো না পৃথিবীতে আজকে ভাই যারা আজকে টপ দা টপ জায়গায় গিয়েছে বা যারা আজকে বড় কিছু করে দেখেছে, প্রত্যেকটা মানুষ লাগে তার স্যাক্রিফাইসটা করেছে, প্রত্যেকটা মানুষ। তুমি দেখো না একটা ডক্টর, যে মানুষটা আজকে মানুষরা তো আজকে জীবন দান করেছে, ডক্টর আমরা যাকে বলি, মানুষটা আজকে বলছে ডক্টর ভাই লাইফে তারা কিন্তু স্যাক্রিফাইস করে। যদি আমরা আজকে ডক্টর যদি আজকে ডক্টর আজকে ও কিন্তু চাইলেও কিন্তু মনুষ্যকে খেতেও পারে না। কেন? যদি আজকে লাইফে যাচ্ছে সে আজকে ডক্টরে যাচ্ছে, মানে তোমার হসপিটালে যাচ্ছে, দেখছে কি তার খাওয়ার জন্য ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, ফুচকা বা কোনো একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে, আজকে ওই মানুষটা কিন্তু চাইলেও মানে দাঁড়িয়ে খেতে পারে না। কেন? কারণ আজকে মানুষটা জানে যদি আজকে আমি এই খাবারটা খাওয়ার সময় আজকে টাইম ওয়েস্ট করি বা নষ্ট করে দিই এখানে, তাহলে আজকে হতে পারে আমার ওই খাওয়ার জন্য একটা পেশেন্টের জীবনও যেতে পারে। হ্যাঁ কি না? তাহলে আজকে কিন্তু ওই মানুষগুলো ভাই ডক্টর না, আজকে কিন্তু প্রত্যেকটা ফিল্ডে প্রত্যেকটা মানুষ আজকে লাইফে টপ জায়গায় গিয়ে যারা আজকে সাকসেসফুল মানুষ, তারা আজকে প্রত্যেক লাইফে স্যাক্রিফাইসটা করেছে। স্যাক্রিফাইস ছাড়া আজকে লাইফে কিছু করা সম্ভব না, পসিবল না, সম্ভব না। তুমি আজকে আমার যে আমি যখন সিস্টেমে ক্লাস বললাম কয়েক বছর আগে, আমিও আজকে সিনিয়র থেকে আমিও স্যাক্রিফাইস করলাম আজকে এই কয়েক বছর আমার জার্নি এ এখনো পর্যন্ত আমার কোনো ডিভার মুখ দেখেনি, কোনো রিলেটিভ মানে আমার আত্মীয় স্বজন যারা আমার প্রচন্ড আমার ভালোবাসে, আমার মাসিরা আছে, আমার মামার আছে, আমার দাদু প্রচন্ড ভালোবাসে, আমার বাবার মা সরি মায়ের বাবা মা দাদু প্রচন্ড ভালোবাসে। যে আজকে আমার মানে কি আমার যে ছোট তো প্রচন্ড ভালো, কেন আমার ডাকতো গোপাল করে ডাকতো, খুব ভালোবাসতো আমাকে প্রচুর, আমার দাদুটা খুব ভালোবাসতো। তাহলে আজকে তারপরে ওই মানুষটা এই সিস্টেম আসলে অনেকবার শরীর খারাপ হয়েছে, কিন্তু আজকে আমি কোনো আমার এই 3 বছর পরে জার্নি আমি এখনো পর্যন্ত আমি আমার মামার বাড়ি এখন মুখ দেখিনি, মামার বাড়ি প্লাস আমার কোনো দিদির বাড়ি না, দিদি একটা দিদি যেহেতু দিদির বাড়িও না, প্লাস কোনো মাসির বাড়িও না, কোনো জায়গায় আমি আজকে আমার কিন্তু যাইও নি, কেউ আমার দেখেও নি সেইভাবে। হয়তো আমার বাড়ি থেকে কোনো আসতো, আমি আমাদের বাড়িতে গেলাম, আজকে যাচ্ছি কালকে আবার চলে আসছি, হয়তো যদি কোনো থাকে তাহলে আমার সাথে দেখা হতো। আজকে ভাই 3 বছর কয়েক বছর আমার জার্নি নিয়ে আমার কোনো রিলেটিভ মুখ দিয়ে দেখে সে আমাকে সে কথাও হয় কারোর সাথে। আজকে ভাই লাইফে কোনো বিয়ে বাড়ি না, আজকে আমার মামার বাড়ির ছেলে, মামার ছেলের বিয়েও ছিল, মামার ছেলের বিয়ে, মাসির ছেলের বিয়ে, অনেকে বিয়ে হয়ে গেছে। তাহলে আজকে ভাই বিয়ে বাড়ি মধ্যে কারো যায়নি। কেন? কারণ আমি টার্গেটে নিয়েছিলাম যে ভাই যারা বলেছিল আমার দ্বারা কিছু হবে না বা এই সিস্টেম থেকে কিছু হবে না, তাহলে আজকে তাদেরকে প্রমাণ করে দেখাবো যে সিস্টেম কি দিতে পারে। হয়নি বা হয় না আপনার থেকে তাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো যে সিস্টেম কি দিতে পারে, সিস্টেমটি কি হতে পারে। আজকে ওটা প্রমাণ করে দেখাবো, তারপরে ওই লিডার তার আগে যাবো। টার্গেট সেটেলমেন্ট করতে হবে। তুমি এটা আজকে আমার বলে না, তুমি দেখে নাও আজকে সেম সিরিয়ালসে দেখে নাও, বিকাশ থেকে দেখে নাও, রাউসার প্রত্যেকটা মানুষ তারা যারা লাইফে আজকে পরিচয় করেছে, তার প্রত্যেকটা মানুষ আজকে লাইফে তারা বড় কিছু করেছে, তারা স্যাক্রিফাইস করেছে, স্যাক্রিফাইস করার পর আজকে ওই মানুষকে এই জায়গাটা পেয়েছে। স্যাক্রিফাইস না করলে কিছু হওয়া সম্ভব, কিন্তু আমরা অনেকেই এখানে আছি, আমি দেখি অনেকেই আছে, আমরা এই শুধু আমার টিমে এখানে অনেকে আমাদের কাজ হয় কি আমাদের কোনটা যদি কারো কিছু হয়ে যায়, যদি কারো কোনো বিয়ে বাড়ি, কার বিয়ে বাড়ি হয়তো কার মাসি যা ছেলে বা অন্য কারো কতটা দূরে যদি বিয়ে হচ্ছে, দাদা আমার টিম দাদা বাড়ি যাবো, কেন যে দাদা আমার এর বিয়ে আছে বা আমার আজকে ওকে আনতে যেতে হবে, মানে এক্সকিউজ লেগেই আছে। ছোট্ট কিছু একটা কিছু হলে আমি বাড়ি যাবো, কেন আমার শরীর খারাপ করছে, বাড়ি না গেলে আমার শরীর সুস্থ হবে। ভাই তাহলে আজকে বলো এইসব ছেলেগুলো আজকে লাইফে বড় কিছু করতে পারবে যারা লাইফে আজকে কোনো স্যাক্রিফাইস করতে জানে না, আর লাইফে আজকে প্রবলেম এইটুকুই প্রবলেম যদি ফেস না করতে, আজকে তোমার কি মনে আজকে মানুষ লাইফে বড় কিছু করতে পারবে? সম্ভব না। আজকে ভাই এই বলে না এই সিস্টেমে অনেক ক্যাটাগরি মানুষ আসে, অনেকে বিজনেস করতে আসে, অনেকে বিজনেস দিতে আসে। তবে আমরা কোনটা, বিজনেস করতে এসেছি না বিজনেস দিতে এসেছি? যদি ভাই বিজনেস করতে এসেছি তাহলে আমাদের প্রত্যেকের এই কয়েকটা জিনিস মেনটেন করা দরকার, স্যাক্রিফাইসটা করতে হবে। ভাই স্যাক্রিফাইস ছাড়া তুমি লাইফে বেটার কিছু করতে পারবে, কি করতে হবে প্রত্যেক কাজ করে। তারপর নেক্সট কি লাগবে বলছে স্যাক্রিফাইস শুধু বলে তারপর লাগবে তোমার, বলছে এখান থেকে তোমার মধ্যে কয়েকটা ইগো রাগ থাকলে চলবে না, রিয়েলি বলছে এটা বাই হার্ট।
আমি এই সিস্টেমে এই কয়েক বছর জার্নি নিয়ে আমার এটা কোনো সিনিয়র বলতে পারবে না যে শুভঙ্করের মধ্যে ইগোটা আছে বা এই রাগটা আছে। এমন হয় অনেক দিন গেছে যে দেখা যাচ্ছে আমি কোনো একটা ভুল করিনি, আমি কোনো একটা ভুল করিনি, তারপর ভুলটা করে আমার টিম, কিন্তু তারপরে যদি সিনিয়র বলেও যায় তারপরে আজকে আমি কোনোদিন মুখে আমি ভুলটা আমি করিনি, মাথা নিচে করে শুনে যাবো। কেন? আমি জানতাম যে ভুলটা আমার টিম, মানে দোষটা হিসেবে আমার, তাহলে আজকে আমার জন্য আমার টিমটা বলতে আজকে কি সমস্ত প্রবলেম আর সমস্ত কিন্তু ভুলটা আমি নিজে সরিয়ে দিলাম, চোখে জল পড়তে খাতাম, তারপরে কিন্তু মুখে বলতে আমি ভুলটা করি। আজকে অনেকের মধ্যে আমি দেখি সিনিয়র কিছু বললে কি হয়, আমার অনেকে রেগে যায়। অনেকে আজকে কি করি, অনেকে আজকে আমরা ওই কথাটা শুনে আজকে সিনিয়র মুখে তর্ক করতে যাই। তা ভাই আজকে তুমি একটা তোমার বোঝা উচিত যে আজকে একটা গল্পটা বুঝতে পারবে, ছোট একটা স্টোরি করে তোমাদের তাহলে বুঝতে পারবে যে রাগ কতটা খাতাটাকে দিয়ে দিতে পারে, রাগ কতটা খারাপ। বলছে একটা গ্রাম ছিল, যে গ্রামে একটা মানুষ বাস করতো। ওকে, তো যে মানুষটা বাড়িতে কি করতো, একটা তোমার বাস করতো একটা মানুষের সঙ্গে কিছু প্রাণী বাস করতো, যাকে বলতো একটা ইঁদুর আর একটা সাপ, দুজনে হাত দুই বাড়ি, আর এই মানুষটা বাস করতো। তো কি হয়, ওই মানুষটা ওই সাপটা যে ছিল, ওই সাপটা ও অল টাইম চেষ্টা করতো কি ওই ইঁদুরটাকে খাওয়ার। কেন? ও খেতে পারতো না, চেষ্টা করতো খেতে পারতো, কেন? কারণ মালিক থাকতো, যেহেতু মালিক থাকার কারণে ওই সাপটা কোনোদিন ইঁদুরটাকে খেতে পারতো না। তো একদিন কি হয়, ওই মালিকটা কোনটা কাজে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, বাড়ির বাইরে কোথাও যায় কাজের জন্য। তো ওই জন্য কি হয়, মানুষটা যে মানুষটা ছিল ওইটা বুঝতে পারে যায় যে যদি আমি এখান থেকে ছেড়ে চলে যাই তাহলে কিন্তু নিশ্চয়ই এই সাপটা ইঁদুরটাকে খেয়ে নেবে, ওইটা বুঝতে পারে। বুঝতে পারে কি হয়, ওই গর্তের কাছে, যে গর্তটা ছিল গর্তের কাছে একটা কি রাখে, একটা চাকু রেখে দেয়, ছুরি, চিনি বলতে কাছে বলি চাকু রেখে দেয়। তো কি হয়, যখন চাকু রেখে দেয় বা ছুরি রেখে চলে যায়, তখন ওই সাপটা কি হয়, দেখছে আমার মালিক নেই বাড়িতে, মানুষটা নেই বাড়িতে, আজকে এটাই সুযোগ এই ইঁদুরটাকে খেয়ে ফেলা, আমি মেরে ফেলা। তো কি হয়, ও ইঁদুরটাকে খেতে যায়, আর যখন খেতে যায় গর্তে যদি মুখে একটা চাকু বা ছুরি ছিল ওর জন্য ওটাকে ধাক্কা লাগে, আঘাতে লাগে, লেগে ওর গায়ে একটু কেটে যায়, গেলে রক্ত চলে যেত কেটে যাওয়ার কারণে। তো কি হয়, ওটা ওটা দেখে আরো রেগে যাবে, কেন? কারণ ওর গায়ে আঘাত লেগেছে, এখানে রক্ত ব্যথা পাচ্ছে, ওর জন্য আরো রেগে যাবে প্রচন্ড। রেগে কি হয়, ও কি করে ওই চাকুটাকে আবার ছোবল মারছে, আবার দেখছি কি ওর মুখ কেটে যায়, আবার রক্ত বেরোচ্ছে, আবার মারছে, আবার রেগে যাচ্ছে। তখন কি হয়, কিছুক্ষণ পরে এতটাই লেভেলে রেগে যায় সে, কি হয়, ওই চাকুটাকে সে পুরো পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরে আজকে যেই চাপ দিয়ে ফেলে পুরো সাপটা খণ্ড বিখণ্ড হয়ে যায়। তাহলে আজকে দেখো একটা সামান্য একটা ইগো বা একটা রাগের জন্য কিন্তু একটা মানুষের জীবনও শেষ হয়ে যেতে পারে, হ্যাঁ কিনা? আজকে আমাদের সেম, যে আজকে আমরা চাইছি লাইফে কিছু বড় কিছু করতে বা লাইফে আজকে বেটার হতে পারে, যেতে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকে ইগোলেস হতে হবে, ইগো রাগ থাকলে চলবে না। যেগুলো ভাই থাকলে কিন্তু আজকে একটা মানুষ না ইগো কি করে, একটা রাগ কি করে, মানুষ কিন্তু ভারী বানায়, ঠিক না বল? মানুষটাকে ভারী বানায়, কোনো জায়গায় ভারী বস্তু কিন্তু ঘুরে যেতে পারে। যদি আজকে আমার লাইফে বড় জায়গায় যেতে আমি কিন্তু তোমাকে ছোল আর হালকা হতো, হালকা হালকা, মানে আমাদের মধ্যে ইগো থাকে, রাগ থাকে, অহংকার থাকে, তাহলে আজকে আমরা চাইলে কি করে, আমরা কোনোদিন হালকা হতে পারবো না। হালকা যদি না হতে আমরা চাইলে কোনোদিন আজকে আমরা বড় জায়গায় যেতে পারবো। তাহলে আমাদের প্রত্যেককে হতে হবে, হালকা হতে হবে। হালকা যদি আমরা হই তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পয়সাটা পেয়ে যাবো। কত কি বললাম, বুঝতে পারলাম? নেক্সট কি রাখবেন, আজকে শুরু হচ্ছে নেক্সট ভাই, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই বিজনেসের 99% দরকার, 99% কি, আমার ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট ভাই। এই ক্যারেক্টার দিয়ে আজকে যারা আমরা কিন্তু অনেকে এটাকে আমরা অনেক মানুষ ফেসে যায়, অনেক মানুষের এইটার জন্য কিন্তু আজকে সিস্টেমে ডিটাচ হয়ে যায়, যেটার কারণে আজকে এই সিস্টেম আমরা বড় কিছু করতে পারি না। তাহলে আজকে আমাদের প্রত্যেকের মধ্যে এই ক্যারেক্টার ঠিক রাখতে হবে। আমরা অনেককেই দেখি, আমাদের ভবিষ্যৎ অনেকটা আমি দেখি যে আজকে ভাই এই সিস্টেম হচ্ছে কি, আমরা প্রত্যেক আমরা এটা মানি, অনেকে হয়তো মানি, অনেকে মানি না, এটা একটা গড গিফটেড প্ল্যাটফর্ম, এটা ভাই রিলি আমি মানি, এটা আমার সময় যদি ঘটেছে ওই জন্য আমি মানি, এটা অনেক হয়তো তোমার ঘরে হয়তো নাও মানতে পারো, তোমরা হয়তো বুঝতে পারবে না কথাটা, যে ভাই এটা একটা গড গিফটেড প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আজকে তুই বলছি আমার যখন আমি লাইভে নিয়ে কাজ করতে আমি স্টার্ট করি, তখন আজকে আমার লাইফে অনেক প্রবলেম এসেছিল। আমার যখন এমনও সিচুয়েশন এসে আমি কুইট করে ভাবি কি এই সিচুয়েশন আমি টিকতে পারবো না, মানে টিকতে পারবো না। কি বললাম, আজকে আমি ভেবেছিলাম কি সিস্টেমে টিকতে পারবো না, আজকে সিস্টেমে আজকে আমার জন্য হবে না, আমি পারবো না, আগে থাকতে পারবো না। তখন কি হয়, ওই মানুষটা আজকে দিনে লাইভ বলে না, গড গিফটে কেন বললাম, যে একটা বড় ধরনের মানুষ ভাই এসেছিল লাইভে, আমাকে বুঝিয়েছিল যে আজকে ভাই সিস্টেমটা ছেড়ে তুই চলে গেলে আজকে করতে পারবি না। তার জন্য ওই মানুষটা আমাকে আজকে যখন যখন লাইভে কোনো সিচুয়েশন এসেছে, খারাপ সিচুয়েশন, তখন ওই মানুষটা কিন্তু আমাকে বলেছিল যে যদি তুমি সিস্টেমে কাজ না করো তাহলে তুমি আগামী দিনে তুমি কোথায় যেতে পারবে না, তুমি কি করতে পারবে।
এটা করার পর কি হয়, আমি বুঝেছিলাম ওই সময় দাঁড়িয়ে, তার জন্য আমরা সিস্টেমে থাকতে পারি। সিস্টেমটা আমি দিয়ে দিয়েছিলাম যে যাই হোক লাইফে টার্গেট নিয়েছিলাম যে যদি লাইফ যাই হোক এই প্ল্যাটফর্মে কোনো হাত ছাড়বো না, এই সিস্টেমে হাত কোনো ছাড়বো না, সিনিয়রদের হাত কোনো ছাড়বো না, কারণ টার্গেট নিয়ে নিয়েছিলাম। ওই জন্য আমাদের প্রত্যেক আমাদের এটাও ঠিক, আমরা কি করলাম ক্যারেক্টার ঠিক, ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টার যদি একটা মানুষ ঠিক হয় লাইফে আজকে সিস্টেমটা কিছু বড় কিছু করতে পারে। আর লাস্ট যেটা ইম্পর্টেন্ট, লাস্ট যেটা হলো কি আমাদের লাইফে প্রত্যেকে একটা অ্যাক্টিভ সিনিয়রকে চুজ করতে হবে। লাইফে যাকে গুরু বলা হয়, গুরু। আসলে প্রত্যেকটা শুনেছিলাম কি যে লাইফে কাজ করলে পৃথিবী তোমার আজকে তুমি যে প্ল্যাটফর্মে লাইফ বড় ভাই করবে, গুরু ছাড়া পসিবল না, গুরু ছাড়া সম্ভব না। গুরুটা খুব ইম্পর্টেন্ট। তুমি দেখে নাও আজকে ভাই লাইফে যারা আজকে বড় কিছু করেছে বা বেটার কিছু করে দেখিয়েছে ভাই, তাদের প্রত্যেকের লাইফে একটা গুরু আছে। প্রত্যেকের লাইফে একটা মানুষ আছে, যে মানুষটা কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা করলে আজকে তুমি বেটার জায়গায় যেতে পারবে, কোনটা করলে আজকে এই প্ল্যাটফর্ম থেকে না পৃথিবী তুমি যে কোনো ফিল্ডে যাও না, কারণ প্রত্যেকটা ফিল্ডে এই লাইফে তোমায় কিছু করতে হবে। তোমার একটা অ্যাক্টিভ একটা মানুষকে চুজ করবে লাইফে, যে মানুষ তোমাকে ওয়ার্ল্ড টাইম তোমাকে পথ দেখাবে। ওই জন্য আজকে আমি তোমার লাস্ট স্টোরি বলবো যে গুরু লাইফে কতটা ইম্পর্টেন্ট বা কেন আজকে আমাদের লাইফে গুরুটা দরকার, কেন লাইফে আজকে আমাদের গুরুটা থাকা দরকার। কিন্তু আমরা অনেকে এটা মানতে পারি না। আজকের বর্তমানে যাদের লাইফে কোনো অ্যাক্টিভ সিনিয়র নেই বা কোনো অ্যাক্টিভ কোনো মাস্টার আমরা ফলো করছি না, লাইফ প্রত্যেকবার তোমাকে চাই লাইফে কিছু করতে পারবে না। যদি ভাই লাইফে তোমার কিছু করতে হয়, সিস্টেমে বড় কিছু করতে পারবে হতে হবে কি তোমাকে একটা লাইফে অ্যাক্টিভ গুরুকে চুজ করতে হবে। অ্যাক্টিভ একটা মানুষকে, যে মানুষটা তোমাকে অল টাইম শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা করলে তুমি আজকে তোমার ভালো কোনটা ক্ষতি হতে হবে। ওই যে আমার তো গল্পটা শোনা, আবার আমি রিপিট করে দেবো। এটা বাড়ি ছিল, একটা ঘর ছিল একটা গ্রামে, যে বাড়িতে একটা মানুষ বাস করতো, একটা গরু বাস করতো। একটা মানুষ একটা গরু থাকতো, যে গরুটা থাকতো কি হয়, তার মালিকটা কোনো কারণে বাড়ি থেকে বাইরে কোথাও কাজে যায়, সেই কারণে ওই গরুটা কি হয় যদি অল টাইম বাঁধা থাকে, যদি অল টাইম ওদের বাঁধা থাকে আজকে কোনোদিন মানে বাইরে ঘুরে দেখেনি বা কোনোদিন ঘোরার সুযোগ পায় না, ও কি হতো অল টাইম বেঁধে রাখে। তো কি হয়, যখন মালিকটা যখন বাড়ি ছিল না, কোনো কারণে বাড়ির বাইরে কাজ করতে যায়, তখন গরুটা কি হয় ওই দড়িটা ছিঁড়ে কি হচ্ছে চলে আসে। চিড়ে কি হচ্ছে, যখন দৌড়ে চলে আসে তখন ঘাস খাচ্ছিল, কিন্তু গরু ঘাস খায়, ঘাস খেতে 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 কি জঙ্গলে প্রবেশ করে। আর জঙ্গলে প্রবেশ করার পরে ও এটা খেয়াল করে বুঝতে পারেনি যে কখন সন্ধ্যা হয়ে গেছে। ঘাস খেতে খেতে কি প্রায় আবার সন্ধ্যা হতে যায়। আর যখন সন্ধ্যা হতে যায় তখন দেখছি কি যে এবার প্রচুর সন্ধ্যা থাকে আমার বাড়ি ফিরতে হবে, কি করে বাড়ি যাবো। এবার যখন ও বাড়ি ফিরতে যায় তখন দেখছি কি যে একটা কেউ অনুসরণ করছে, মানে কি ফলো করছে, অনুসরণ করছে। তো কি হয়, যখন বুঝতে পারে যায় দেখছি কি ওকে একটা বাঘ ফলো করছে, বাঘ অনুসরণ করছে বাঘ। তো কি ওটা দেখে ওর যদি আবার জীবনটা মানতে হবে, ও কি করে ও বাঘটাকে দেখে দৌড়ানো স্টার্ট করে। আর দৌড়াতে 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 কি হয়, বাঘটাও সেম দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কি হয়, গিয়ে সামনে একটা পুকুর দেখতে পায়, যে পুকুরে জল ছিল না, কাদা ছিল, মাটি কাদা ছিল। তো ওটাকে ও লাফ দিয়ে দেয়। আর লাফ দেওয়ার পরে অনেকটাও পাগলও কেটে যায়, 2 ঘন্টা নিচে নেমে যায়। তো কি হয়, বাঘটাকে বলছে এবার তো কে বাঁচাবে, এবার তো কে বাঁচাবে, এবার তো খেয়ে দেবে বলে ও কি করে ওই গরুটার উপর ও লাভ দেয়। লাভ দেওয়ার পরে ও কি করে একটু সামনে চলে যায়। তখন আজকে গরুটা হাসছে, বলছে এটাই যে কি হবে কি করবে এবার। তখন বাঘ বলছে হাসছিস কেন, তোর ভয় লাগছে না, তোর সামনে জঙ্গলের রাজা দাঁড়িয়ে আছে, আমি তোকে খেয়ে গেলে তুই ভয় পাচ্ছিস না আমাকে দেখে, তুই হাসছিস। বলছে তুমি আগে তোমার জীবনটা বাঁচাও, তারপর তুমি আমাকে খাবে, তুমি আগে দেখো তো উঠতে পারছো না। তখন গরুটা বলছে দেখো তোমার লাইফে কোনো গুরু আছে, বাকি যে তোমার লাইফে কোনো গুরু আছে, কোনো মালিক আছে। বলছে না, বাঘের আমার মালিক আমি, আমার লাইফে আমি মালিক, বাঘের আমার মালিক থাকবে। বলছে এর জন্য তুমি বাঁচতে পারো না, কিন্তু আমার লাইফে একটা গুরু আছে, আমার লাইফে একটা মালিক আছে, যে বাড়িতে যদি আমার খুঁজে না পাচ্ছে তাহলে আজকে ঠিক বুঝতে বুঝতে আমাকে এই জঙ্গলে আসলে আমাকে কিন্তু উদ্ধার করে দিবে। তো কি হয়, ঠিক তার কিছুক্ষণ পরে ওই মানুষটা বাড়ি ফিরে দেখছে কি সে নেই, মানে গরুটা নেই। ও খুঁজতে খুঁজতে ঠিক জঙ্গলে প্রবেশ করে, জঙ্গলে এসে দেখছে কি একটা পুকুরের মধ্যে বাঘ আর কি গরুটা পড়ে আছে। তো কি হয়, ওই গরুটাকে বাঁচানোর জন্য দেখছে বাঘ আছে, কি করে কিছু মানুষকে নিয়ে আসছে, গ্রামের মানুষ এনে ওই গরুটাকে বাঘটা মেরে ফেলে, বাঘটা মেরে ফেলে আসছে কি করে গরুটাকে উদ্ধার করে চলে আসে। আজকে তাহলে ভাবো যে একটা মানুষের লাইফে গুরুটা কতটা ইম্পর্টেন্ট, একটা মানুষের লাইফে একটা অ্যাক্টিভ সিনিয়র কতটা ইম্পর্টেন্ট, যে আজকে তোমাকে ওয়াল টাইম শেখাবে, ওয়াল টাইম বলবে যে কোনটা ঠিক কোনটা ভুল, তোমাকে আজকে সঠিক রাস্তা দেখাবে। আজকে আমাদের সেম যদি চাইছি আমরা প্রত্যেকের লাইফে কিছু করতে, তাহলে আমাদের প্রত্যেকের লাইফে একটা গুরু থাকা চাই, প্রত্যেকের লাইফে একটা অ্যাক্টিভ সিনিয়র থাকা যায়, যে মানুষটা আমাদের ওয়াল টাইমে আজকে হাত ধরে দেখিয়ে দেবে কোন রাস্তায় যাওয়া উচিত বা কোন রাস্তায় গেলে বাম্পার আছে, কোন রাস্তায় গেলে গর্ত আছে, খালা আছে, দেখিয়ে দেবে।
যে আজকের প্রত্যেক জায়গায় লাইফে গুরু নেই বা কোনো সিনিয়র নেই, যে আজকের কথা কালে জেনে দেখে নাও যে তোমার লাইফে তুমি একটা মানুষকে চুজ করো যে মানুষ তোমাকে ওয়ার্ল্ড টাইম শেখাবে, ওয়ার্ল্ড টাইম বোঝাবে। ক্লিয়ার করতে বুঝতে পারলাম আশা করি। যদিও টাইম নেই বলে দিয়েছে, তো কতটুকু বলতে পারছেন শেখাতে পারলাম, যেহেতু ফার্স্ট টাইম বুঝতে পারছি ওর থেকে। তো চেষ্টা করবো যদি নেক্সট টাইম